হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে সকালবেলা চলে এসেছি, সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার সাথে থেকে যাবে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আমার সাথে থাকো, চলো দেখতে থাকো ব্লগ। তো সকাল সকাল চা বসিয়ে দেখো চা করে নিয়েছি, লিকার চা। আর এদিকে দেখো ডিম আজকে রান্না করব, ডিমের ঝোল ভাত। আর এদিকে বাসি ভাত ডাল তরকারি রয়েছে, সেইগুলো গরম করব। তো সকালবেলা থেকে একদম রান্নার কাজে লেগে পড়েছি। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে তরকারি জাল দিচ্ছি, এদিকে বাসি ভাত বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এগুলোই আবার ভাতের মধ্যে কিছুটা দিয়ে দেব। তো সবজি কেটে দিয়েছিল মা, সেই দিয়ে একটুখানি একটা তরকারি রান্না করে নিচ্ছি নিরামিষ। আর তার সঙ্গে করব আজকে ডিমের ঝোল। তো আজকে সকাল থেকে যেহেতু কালকে সংক্রান্তি, তাই জন্য চৈত্র সংক্রান্তিতে সবার বাড়িতেই ধোয়া পরিষ্কার করার কাজ থাকে। তো আজকে সকাল থেকে রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি, যাতে পরের কাজগুলো সহজেই করে নিতে পারি। তো এদিকে দেখো ডিম আর আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, সেজন্য চটজলদি হয়েও যায় আর এতে গ্যাসটাও কম পড়ে। তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার প্রথমে দেখো তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে নেবো, দিয়ে পেঁয়াজটা ভাজবো। ভেজে আদা রসুনটাকে গ্রেট করে রেখেছি, ওটাকে দিয়ে দেবো। দিয়ে জাস্ট হালকা পাতলা করে একটা ঝোল রান্না করব। গরমের মধ্যে বেশি রিচ করে করব না। তো ডিম ভাজা বসিয়ে দিয়েছি দেখো। আর আমরা যেহেতু আমাদের সংসারে জয়েন্ট ফ্যামিলি, তো আমাদের 5 জন লোক, সেই আন্দাজ অনুযায়ী আমি ডিম করব, 2 বেলার জন্যই করে একবারে রেখে দেবো। আর যেহেতু কালকে নিরামিষ, মানে আমাদের চৈত্র সংক্রান্তি, সবার বাড়িতেই বেশিরভাগই নিরামিষই খাওয়া দাওয়া হয়। তো যাই হোক, এদিকে অত্যাধিক গরমও পড়েছে। দুদিন একটু গরমটা কম ছিল, আবার গরমটা বেড়েছে। এবার গরমের মধ্যে না কাজকর্ম সকাল সকাল যদি সেরে নিই, তাহলে অনেকটা মানে রিলিফ হয়। দুপুরের দিকটা অত্যাধিক গরমে আর বেশি কিছু করতেও ভালো লাগে না। তো আজকে যেহেতু এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগবে, এদিকে ওদিকে একটু ঝুলটা ঝাড়বো, তারপরে একটু বাসন কোসন মানে রান্নার তাকটাকগুলো একটু মুছবো, একটু মশলার কৌটো টোটোগুলো পরিষ্কার করব। তো তার জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে সোনাইও ঘুমাচ্ছে, তাতে আমার এক্সট্রা সুবিধা হয় কি, ও ঘুমালে আমার অনেকটা কাজ আমি এগিয়ে রাখতে পারি। তাতে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়েও যায়। আর তারপরে ও উঠলেও সোনাইকে নিয়েই একটুখানি সময় কাটাতে লাগে, ওকে একটু ফ্রেশ করে দিতে হয়, খাওয়াতে হয়, তারপরে ওকে নিয়ে একটু বসি। তো তার জন্য সকাল সকালে আমি প্রতিদিনই তাই করি, যে সকাল সকাল আমাদের রান্নাটা হয়ে যায়। আর যেহেতু আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড সবাই একটু কাজে বেরোয়, সকালবেলাই বেরিয়ে যায় ওরা 8টা সাড়ে 8টার মধ্যে। তো আমি যেন আমাদের সকালেই রান্নাটা হয়ে যায়, বাকি কাজগুলো পরে করি, করে তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে নিই। তো দেখো আমাদের বাঙালি বাড়িতে কিন্তু রান্না বলতে গেলে একটু মশলা দিয়ে কষে টষে এরকমভাবেই আমরা বান্না আমাদের চল। তো বেশিরভাগ বাড়িতেই তাই হয়। আমরা যতই ভাবি না কারণ একটু তেল মশলা কম খাবো, কিন্তু একটু যদি ঝোলটা একটু ফিকে হয়ে যায়, একটু ইয়ে যায়, তখন মনে হয় যেন টেস্টটা সেরকম আসছে না বা সেরকম হয়নি। তো তার জন্য আমাদের সেই মশলাই আমাদের খাওয়া পড়ে যায়। তো আমাদের এটাই আমাদের এখন কমাতে লাগবে, যেহেতু স্বাস্থ্য সচেতন এখন সব মানুষই। একটু যদি রিচ খাবার খাওয়া হয়ে যায় না, সেই শরীরের খারাপ প্রবলেম, পেটের সমস্যা, এই সমস্যা লেগেই আছে। তো দেখো এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেল, এদিকে বাসন কোসনও বার করে নিয়েছি, এগুলো আমি রান্না করে পরিষ্কার টরিষ্কার করে রাখবো। আর মা ওদিকে পুজো দিতে ব্যস্ত হয়ে রয়েছে। তো দেখো নিচের কাজ সেরে আমি এবার উপরে চলে এসেছি, এসে বিছানা গুছাবো। গুছিয়ে তারপরে একটু ঘরগুলো মুছবো, সিঁড়িটা মুছবো, মুছে একটু ঝুলটুলগুলো ঝাড়বো। ঘরদোর কিন্তু বেশি অগোছালো থাকলে বা বেশি অপরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে না, একটু বাড়ির পরিবেশটাও যেন এখানে অন্যরকম লাগে। আর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, তত মানুষের মনও ভালো থাকবে, স্বাস্থ্যও ভালো থাকবে, আর সব দিক থেকেই মানে একটা শান্তি বলে মনে হয়। আর ঘর পরিষ্কার রাখাটা আমার মনে হয় একটা মানুষের হ্যাবিট বা একটা শখে পরিণত হয়। যাদের মধ্যে এই শখটা আছে, তারা কিন্তু মানে অপরিষ্কার জায়গায় থাকতেই পারবে না। তো তার জন্য আমরা সকালবেলা মানে সারাদিনই মনে হয় যেন ঘরের এটা ওটা পরিষ্কার করি, এটা রাখি ওটা রাখি, এইভাবে রেখে দিই। আর প্রতিদিন যদি ঘরদোর একটু একটু করে যদি ঝাড়া পোছা পরিষ্কার হয় না, তাহলে আর সেই খাটনিটা অনেকটা কমে যায়, যে একবারে অনেকটা কাজ করতে লাগবে বা একবারে অনেকক্ষণ ধরে সেই জিনিসটা করতে সময় লেগে যাবে। অনেকটা কম সময়ের মধ্যেই পুরো কাজটা গুছিয়ে নেওয়া যায়।
তো দেখো আমি ঘর পরিষ্কার করতে করতে সোনাই উঠে পড়েছে, উঠে আমার পাশে এসে দাঁড়িয়েও পড়েছে। আমাদের বাড়িতে কিন্তু আমরা 6জন মানুষ থাকি। আর আমরা উপরের ঘরে থাকি। আমি আমার আমার দেওর, আমরা দুজন উপরের ঘরে থাকি আমরা, আর নিচে আমার শাশুড়ি মা থাকে। আর এই এই মানে আমরা জয়েন্ট ফ্যামিলিতে, এই বাড়িতে আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকে সবাই জয়েন্ট ফ্যামিলিতেই থাকি, মানে কেউ এখন আলাদা হয়নি, সবাই একসঙ্গেই থাকি। এতে কি অনেকটা সুবিধা হয়, কাজে কর্মের দিক দিয়েও অনেকটা সুবিধা হয়, কারণ সবাই কাজগুলো ভাগ করে নিয়ে নিয়ে করি। এতে কি হয়, চাপটাও কমে যায় আর অনেকটা রিলিফও হয়। আর প্রথম তো আমার যখন সোনাইকে নিয়ে পারতাম না, তখন আমার শাশুড়ি মা আমার কাজে অনেকই হেল্প করে দিত। তাতে সুবিধা হতো, উনি রান্নাবান্না করতো, বেশিরভাগ কাজটাই উনি বেশি করতো। তাতে আমারও সুবিধা হতো, আমারও অনেকটাই কাজের দিক দিয়ে রিলিফ হতো, এবং আমি অনেকটা সময়ও পেতাম, আমার কষ্টটাও কমে যেত। নয়তো ছোটো একটা বাচ্চাকে নিয়ে মানুষ করে তারপরে সংসারে সব কাজকর্ম করে সত্যি কষ্টের ব্যাপার। এই জন্যই জয়েন্ট ফ্যামিলিতে থাকা আমার মনে হয় একটা সবারই একটা সুবিধার মধ্যে পড়ে, যে জয়েন্ট ফ্যামিলি মানে একটা সুবিধা। সবার মধ্যে সবাই থাকলে সবার প্রয়োজন অপ্রয়োজনে সব কিছুতেই সবাই কাজে লাগতে পারে। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেল। আবার এদিকে সিঁড়ির ঘরটাও মুছে নিচ্ছি, সিঁড়িটিগুলো মুছে নেব। সিঁড়িটিরি মুছে নিয়ে তারপরে স্নানে যাব। তার আগে সোনাইকে একটু খাইয়ে দাইয়ে দেবো, দিয়ে তারপরে স্নান করতে চলে যাব। ব্যাস আমার আজকে মোটামুটি হয়ে গেল কাজকর্ম। তবে হ্যাঁ, আমি এর মধ্যেই ঝুল ঝেড়ে নিয়েছিলাম, সেটার ভিডিও আর করা হয়নি, সেজন্য তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তা বেশি ঝুল পড়েনি, যেহেতু আমি প্রায়ই ঝুল ঝেড়ে থাকি, একটু ঝুল পড়লেই সেখান থেকে আমি পরিষ্কার করে নিই, সেজন্য বেশি ঝুল পড়ে না, একটু আধটু পড়ে, সেইগুলো পরিষ্কার করে নিলাম। ভালো হাতি টিক টিং। তাহলে তুমি মেলায় যাবে আজকে? এটা বড় হাতি? হ্যাঁ, তুমি দোল দোল করবে? তো দেখো বন্ধুরা, এইমাত্র স্নান করে ঘরে আসলাম, আর এখন ঘড়িতে প্রায় 12টার মতো বাজতে যায়, 11:30 বেজে গেছে। আর এবার ছাদে যাব জামা কাপড় মেলতে। ছাদে তো প্রচণ্ড রোদ উঠেছে আজকে, এই যে বাইরেটা দেখো প্রচণ্ড রোদ। আর এই যে আমার মেয়ে দেখো কী করছে, এই ঘর গুছিয়ে ওর জন্য রাখাই যাবে না, এটা রাখ রাখ। দেখো আর ভালো লাগছে না, আমার পুরো হাঁপিয়ে গেছি, অনেকটা কাজ করেছি সকাল থেকে, 7টা থেকে সেই উঠে রান্না বান্না সেরে সিঁড়ি টিড়ি মুছলাম, ঘরদোর পরিষ্কার করে একটু ঝুলও ঝেড়েছি। সব ভিডিও আমি করতে পারিনি, যেটুখানি করেছি সেটুখানি তোমাদের দেখাচ্ছি, কেন সবসময় অত ট্রাইপড নিয়ে নিয়ে ভিডিও করা সম্ভব হয় না। হ্যাঁ হ্যাঁ, কী হয়েছে? ওটা পরা যায় না, ওটা ছোটোবেলার জুতো, ওটা রেখে দে, পায়ে ছোট হবে। এবার নিচে যাব, আর এই আগে ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড় টাপড় মেলে নিই, তারপর একটু বিশ্রাম করব। দেখো কি করছে, দেখো নিজে পারে না নড়তে, 3টে বালতি নিয়েছে। হ্যাঁ দেখো দেখো, বালতিগুলো উপরে ছিল, আবার উপর থেকে টেনে নিচে নিয়ে আসলো। রাখ, এখান দিয়ে রাখ, রেখে দে। হয়েছে কাজ? জামা কাপড় কাচবি? দাঁড়া এনে দিচ্ছি, ওর জামা কাপড় কাচবে। এখানে আমি বালিশ পেতে এবার একটুখানি গড়াগড়ি দেবো, ওকে এই প্যান্টটা দিয়ে আসি কাচুক। এনে হ্যাঁ, কে ডাকছে? কেউ ডাকেনি তো। তুমি একটু ছড়া বলে দাও তো, টুইঙ্কেল টুইঙ্কেল। কেউ ডাকছে না, আগে টুইঙ্কেল টুইঙ্কেল ছড়া বলে দাও তো। টুইঙ্কেল টুইঙ্কেল
হাই উঠে যাচ্ছে। টুইঙ্কেল টুইঙ্কেল, আগে বলো টুইঙ্কেল টুইঙ্কেল। ও পড়াশোনা করবা না? তাহলে তুমি মাঠে ঘাস চড়াবা? হ্যাঁ, তোমাকে মাঠে দিয়ে আসবো, ঘাস চড়িয়ে এসো, ঠিক আছে? হ্যাঁ, ও এটাই পারবে করতে। দেখো সারাদিন এর পেছনেই আমার সময় কেটে যায়। এই যে সারা বেলা কাজ হলো 12টার সময়, এবারে স্নান করাবো। এই দেখো জামা কাপড় কাচ্ছে, দেখো দেখো। আরেকটা প্যান্ট কোথায় পাবো? একটাই আছে, আর সব ধুয়ে দিয়েছি না আমি। এনে এটা কাজ দি ওকে, এইগুলো কাচতে, দেখি কেচে আমার পরিষ্কার করে দেবে। নে, হ্যাঁ এটা বাবার তোয়ালে কাজ। আর এটা এখানে কিছু নেই, আর এগুলো মোটা প্যান্ট, মোটা মোটা। জানি যা যা কাজ কি যা। দেখো দেখো জলটা ভাগ্যিস নিচ্ছে না। ওই দেখো, ওই দেখো, হাতের সামনে জল থাকলেই নিয়ে চলে আসতো। দেখো ওটা দিয়ে আবার জল দিচ্ছে। ও বাবা, ও বাবা। হ্যাঁ হ্যাঁ, কাঁচা হয়ে গেছে, মেলে দাও। ও আচ্ছা, মেলে দিচ্ছ, হাতে পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মেলে দিয়েছে, এখানে মেলে দিয়েছে। এই যে জেম্মাদের ছাদ, জেম্মারা ছাদে জামা কাপড় মেলেছে। আচ্ছা তুই মেলেছিস, জেম্মা ঘুমিয়ে পড়েছে। এদিকে দেখো সোনাইয়ের জন্য আজকে ভাত নিয়ে নিয়েছি, ভাত সোনাইয়ের লাঞ্চে, আর ভেন্ডি আলু সেদ্ধ আছে, ঘি দিয়েছি, আর একটু ডিম আছে। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখো রান্না করছে। প্রেশার কুকারটা রেখে দেয়। আর এগুলো হচ্ছে আমাদের দুপুরের খাবার, ডিম, একটা ভাজা আছে, ডাল আছে। চলো খাইয়ে দাইয়ে দিই। এই নাম, নামো। এই যে বোতল নিয়ে নাও, জলের বোতল নাও। জল কিসে দিবি? দেখ এর উপর একা একা উঠে গেছে। নেমে যাও, নেমে যাও, আমরা ভাত খেয়ে নিই। চলো চলো চলো, ভাত খেয়ে তারপরে আবার ঘুমাতে হবে। আবার বিকেলে মেলায় যাবো সন্ধ্যাবেলা। যাবি না তো তোকে রেখে চলে যাবো। দেখ তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি উপরে। উপরের ঘর আজকে একটু গরম কম আছে, ওই জন্য উপরেই শুচ্ছি। 3টে বাজতে যায়, আমরা এখন ঘুমু ঘুমু করবো। আমি খেয়েছি, সোনা খেয়েছে, আমরা আজকে ডিম ভাত খেয়েছি, তাই জন্য আমরা এখন ঘুমু ঘুমু করবো। আর তোমাদের সঙ্গে আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তো তার জন্য তোমাদেরকে টাটা গুড বাই বলতে এসেছি। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তো টাটা, টাটা করে দাও সোনা, টাটা। আবার দেখা হবে, আবার দেখা হবে।